ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দায়িত্ব গ্রহণের পর রাজ্যটিতে মুসলমানদের অবৈধ অনুপ্রবেশকারী বলে বাংলাদেশ সীমান্তে পুশিন করা হচ্ছে, যে কারণে রাজ্যটিতে আগের তুলনায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে। শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট তথা শনাক্ত, তালিকা থেকে বাদ এবং বহিষ্কার নীতি হাতে নিয়েছেন। রাজ্যটিতে মুসলমানদের অবৈধ বলে উল্লেখ করে তাদের আটক করে হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্রে রেখে প্রতিনিয়ত সীমান্তে জড়ো করে কথিত বাংলাদেশি উল্লেখ করে সুযোগ বুঝে সীমান্তে পুশিন করার চেষ্টা করছে বিএসএফ। পশ্চিমবঙ্গে প্রায় ২৭% মুসলিম নাগরিকদের বসবাস। বিজেপি দীর্ঘদিন ধরে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একসময় তাদের উইপোকা বলেও উল্লেখ করেছিলেন। এরপর সরকার পরিবর্তন হলে কেবল আইনি অবস্থানের ভিত্তিতে নয়, বরং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেই মুসলমানদের আটক করা হচ্ছে, যা রাজ্যটিকে বড় ধরনের সাম্প্রদায়িক উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। তথ্য বলছে ভারতের তিব্বতের বৌদ্ধ এবং শ্রীলঙ্কার তামিল শরণার্থীদের আশ্রয় দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিমদেরই বিশেষভাবে লক্ষ্যবস্তু করেছে বিজেপি। মানবাধিকার কর্মীরা বলছেন, সরকার পূর্ব ধারণা ও রাজনৈতিক প্রচারণার ভিত্তিতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অর্থাৎ মুসলমানদেরকে টার্গেট করেছে। পুলিশ ইচ্ছে মতো ধরে আটক কেন্দ্রে পাঠাচ্ছে এবং পণ্য সামগ্রীর মতো সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে। তবে ধারণা করা হচ্ছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং তাদের আদর্শিক গুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS মূলত হিন্দুত্ববাদ বা হিন্দু জাতীয়তাবাদ ধারণায় বিশ্বাসী। তাদের মূল লক্ষ্য হলো ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, যেখানে মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করবে। এই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পথ ধরেই ভারতের মুসলমানদের উপর নানাবিধ নির্যাতন ও বৈষম্যমূলক আচরণ পরিচালিত হয়ে আসছে। সেই এজেন্ডা বাস্তবায়নেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা হাতে নেওয়ার পর রাজ্যটিতে মুসলমানদের উপর নির্যাতন বেড়েছে সীমান্তে পুশিনের মতো ঘটনা। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।